আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সাথে যুদ্ধে পরাজয়ের পরই নেতানিয়াহুর বিচার শুরু। এরপরেই জানিয়ে দিব, ইরানের আকাশ নিরাপত্তায় উড়ল পাকিস্তানের ফাইটার জেট। তারপরেই জানিয়ে দিব, ইরানকে যখন শাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই তার জন্য এক দুঃসংবাদ নিয়ে হাজির উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের নতুন ফাঁদ, আবারও হু হু করে বাড়ছে তেলের দাম। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নানা অপকর্ম আর অমানবিক কর্মকাণ্ডের শীর্ষে রয়েছে ইসরায়েল, আর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপকর্মের যেন জুড়ি মেলাভার। তার ইন্ধনে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ফিলিস্তিন লেবাননে নেতানিয়াহু নির্বিচারে যেসব হামলা করেছেন, সেই হামলার কারণে সারা বিশ্বের মানুষের কাছেও তিনি নিন্দার পাত্র হয়ে পড়েছেন। তবে নেতানিয়াহুর কথায় ইরানের সাথে যুদ্ধ শুরু করে মহা বিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই যুদ্ধ শুরুর ৪০ দিনের মাথায় নিজের বোকামি থাকতে ইরানের সাথে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের শরণাপন্ন হয়েছেন ট্রাম্প। ট্রাম্প যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের নাগরিকরা নেতানিয়াহুর বিচারের জন্য সরব হয়েছেন। একদিকে ইরানের সাথে পরাজয়ের গ্লানি, অন্যদিকে যুদ্ধ শেষ হতে না হতেই নিজের বিচার শুরু, আর তাতে মহাবিপাকে পড়েছেন নেতানিয়াহু। ১ মাসেরও বেশি সময় ধরে চলা ইরানের যুদ্ধে দখলদার দেশ ইসরায়েলে এতদিন ধরে জরুরি অবস্থা জারি ছিল। তবে ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে যেন স্বস্তি ফিরেছিল ইসরায়েলের সাধারণ মানুষদের মধ্যেও। কিন্তু এই যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কারণ এতদিন ধরে করে আসা তার অপরাধের এবার বিচার শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে আবারও শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েল জুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা আসার পরই দেশটির আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক মুখপাত্র জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতি। তবে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২০২০ সালে বিচার কার্যক্রম শুরু করা হয়। আর দোষী প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে। আর এটি ইসরায়েলের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে ফৌজদারি বিচারের মুখোমুখি করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পাশে অবস্থান নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে ইসরায়েল আদালতের বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে বিচার কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলা শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। পাকিস্তান যেভাবে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, সেটা যথেষ্ট সাহসের এবং ঝুঁকির কাজ। বিশেষ করে যেখানে একটি পক্ষ হচ্ছে ইসরায়েলের মতো গণহত্যাকারী একটা রাষ্ট্র এবং ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপতি, যারা এর আগে আলোচনাকারীদেরকেও হত্যা করতে ছাড় দেননি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল যাচ্ছেন, যার নেতৃত্বে ইরানের পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি রয়েছেন। কিন্তু এখনও তাদের প্রাণহানির শঙ্কা রয়েছে, কেননা ইসরায়েল এখনও তাদেরকে হত্যা করে বসতে পারে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরও কাছে। আর তাই পাকিস্তান ফাইটার জেট পাঠিয়ে তাদেরকে বহনকারী প্লেনকে নিরাপত্তা সুরক্ষা প্রদান করে নিয়ে এসেছে ইসলামাবাদে।
পাকিস্তানের এই স্পোর্টের মধ্যে ছিল JF-7 এবং F-6 যুদ্ধবিমান, সেই সাথে নজরদারি করার জন্য ফ্লাইং রাডার হিসাবে ছিল AWACS অর্থাৎ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ পাকিস্তান নজরদারি করছিল ইরানি নেতাদের বহনকারী প্লেনের উপর কোনো হামলা হয় কিনা, আর যদি সেরকম কোনো হামলা হতো তাহলে সেটা মোকাবেলা করার জন্য তাদের যুদ্ধবিমানও প্রস্তুত ছিল। ভিডিওটি পাকিস্তানের জনপ্রিয় এবং প্রভাবশালী ইলেকট্রনিক মিডিয়া নেটওয়ার্ক বোল নিউজ তাদের অফিসিয়াল হ্যান্ডেলে প্রচার করেছে। এছাড়া বিভিন্ন ফ্লাইট রাডার ইরানের বন্দর আব্বাস থেকে পাকিস্তান পর্যন্ত ফাইটার জেট ট্র্যাকও করেছে। বাস্তবে অবশ্য তাদের উপস্থিতির কারণে আর কেউ হামলা করবে না, তারপরেও এরকম ক্ষেত্রে মধ্যস্থতা করাও যে সহজ কোনো কাজ নয় সেটা পরিষ্কার। যদিও ইরানের তসলিম নিউজ এজেন্সি দাবি করছে যে ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর খবরটি সত্য নয়, আর লেবানন বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আলোচনায় স্থগিত থাকবে। ইরানকে যখন শাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই তার জন্য এক দুঃসংবাদ নিয়ে হাজির উত্তর কোরিয়া। আকাশে আগুনের গোলক আর মাটির নিচে কম্পন নয়, এবার এক অদৃশ্য মারণাস্ত্রে বিশ্বকে কাঁপিয়ে দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA আজ ভোরে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে গত 3 দিন ধরে দেশটি এমন কিছু স্পেশাল অ্যাসেট পরীক্ষা করেছে যা মুহূর্তের মধ্যে একটি আধুনিক শহরকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে সক্ষম। উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র তালিকায় রয়েছে উচ্চ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কুখ্যাত কার্বন ফাইবার বা ব্ল্যাকআউট বোমা। কিম জং উনের বিশ্বস্ত জেনারেল কিম জং সিক এই পরীক্ষার তদারকি করেছেন। তার মতে এই অস্ত্রগুলো কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শত্রুর স্নায়ু ও মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাকআউট বোমা সরাসরি মানুষের প্রাণ না নিলেও একটি দেশের অর্থনীতি ও সামরিক শক্তিকে পঙ্গু করে দেয়। এই বোমাটি বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রের উপর হাজার হাজার পরিবাহী গ্রাফাইট ফিলামেন্ট ছড়িয়ে দেয়, যার ফলে পুরো গ্রিডে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অটল হয়ে পড়ে। অন্ধকার হয়ে যায় গোটা দেশ। অন্যদিকে এদের হাতে থাকা নন নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্রটি আরও ভয়াবহ। এটি কোনো তেজস্ক্রিয়তা ছাড়াই শক্তিশালী তরঙ্গ ব্যবহার করে শত্রুদের রাডার, বিমান এবং স্পর্শকাতর ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে ছাই করে দিতে পারে। কোনো গুলি না চালিয়ে এটি আধুনিক যুদ্ধবিমানকে একটি ধাতব বাক্সে পরিণত করার ক্ষমতা রাখে। এদিকে সিওলের সামরিক বাহিনী জানিয়েছে তারা উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পেয়েছে। এই প্রজেক্টাইলগুলো প্রায় 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে সাগরে আছড়ে পড়েছে। তবে শুধু ইলেকট্রিক বোমা নয়, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ওয়াসাং-11 ব্যালিস্টিক মিসাইলের জন্য নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেডও পরীক্ষা করেছে। কোরীয় উপদ্বীপে এই উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী জ্যাংকুম চল এক কড়া বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন। কোনো আলোচনা বা সমঝোতার পথ যে এখন কার্যত বন্ধ তা তার কথাতেই স্পষ্ট ফুটে উঠেছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। যদিও সিওল একে একটি বেসরকারি উদ্যোগ বলে ক্ষমা চেয়েছেন এবং এর সাথে জড়িত এক গোয়েন্দা কর্মকর্তা ও এক সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, তবুও পিয়ংইয়ং বিষয়টিকে আমেরিকার সন্ত্রাসবাদ ও আগ্রাসন হিসেবে দেখছে। কিম জং উন গত মাসেই হুঙ্কার দিয়ে বলেছিলেন আমেরিকার আগ্রাসন ঠেকাতে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা একমাত্র রক্ষা কবচ। বর্তমানে এই উচ্চ প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা বিশ্বমঞ্চে এটাই প্রমাণ করছে যে উত্তর কোরিয়া কেবল পরমাণু বোমাতেই সীমাবদ্ধ নেই, তারা এখন অদৃশ্য যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ ব্যবস্থার অচল অবস্থায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থবিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার লেনদেনের শুরুতেই এই চড়াভাব লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বেড়ে $96.50 দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি 49 সেন্ট বৃদ্ধি পেয়ে $98.36 পৌঁছেছে। যদিও চলতি সপ্তাহে সামগ্রীর দাম প্রায় 11% কমেছিল, যা 2025 সালের জুনের পর এক সপ্তাহে সর্বোচ্চ দরপতন হিসেবে রেকর্ড করা হয়। তবে নতুন উত্তেজনায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।
বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টারযুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির তেল স্থাপনায় হামলার ফলে প্রতিদিন প্রায় 6 লাখ ব্যারেল তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক সরবরাহ কমেছে প্রায় 7 লাখ ব্যারেল। এই বিপুল পরিমাণ উৎপাদন ঘাটতির খবর বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে সরবরাহ সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে বর্তমানে স্বাভাবিকের চেয়ে 10% কম জাহাজ চলাচল করছে। ইরান দাবি করেছে, এই রুট ব্যবহারকারী প্রতিটি জাহাজকে তাদের জলসীমার কঠোর নিয়ম মেনে চলতে হবে। এমনকি শান্তি চুক্তির অংশ হিসেবে জাহাজ চলাচলে বিশেষ মাশুল আদায়ের প্রস্তাব দিয়েছে তেহরান, যা ইতোমধ্যে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ এভাবে স্থবির থাকলে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $190 গিয়ে ঠেকতে পারে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের প্রায় 50টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেপি মর্গানের তথ্যমতে, এর ফলে ওই অঞ্চলে দৈনিক 24 লাখ ব্যারেল তেল পরিশোধন ক্ষমতা নষ্ট হয়েছে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিবেশ জ্বালানি বাজারে অস্থিরতা বজায় রেখেছে।